যখন আমাদের এমন হবে আমাদের মডেল শুধুমাত্র মডেলটা হইলেই হবে আমাদের সো আমি এটাকে একটু বড় করি হ্যাঁ রিয়েল একটা নর্মাল কিউব নিলে যতটুকু হয় আমার এই কোডটা ডিফল্ট হয়ে চেঞ্জ করতে হবে তো আমি এটাকে একটা বড় করে নিই তারপর কাজ করি প্রথম বিষয় হচ্ছে যে যারা ইনপুট করছেন মডেল এখানে ইনপুট করার পরে আপনারা দেখবেন যে আপনাদের এই লেভেল যেটা বসানো লেভেলটা দেখাচ্ছে কমন প্রবলেম অনেক তাহলে এটা কি করতে হবে আপনি মডেলটা আগে দেখবেন যে আপনি এভাবে এক্সপান্ড করলে আপনার এই শেপ কোনটার মধ্যে আপনি যে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছিলেন সেটা কিন্তু দেখা যাবে কোনটার মধ্যে দেখা যায় সেটা আগে ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে আমরা এটার মধ্যে ডবল ক্লিক করলে এই যে এখানে ম্যাটেরিয়াল এডিটরটা ওপেন হবে বুঝতে পারছেন অথবা এই যে উপরে যেটা আছে ম্যাটেরিয়াল এখানে আমরা ক্লিক করলে এই ম্যাটেরিয়ালের এই প্যানেলটা ওপেন হবে এখান থেকে দেখতে পারবে বড় করে এখানে ডাবল ক্লিক করলে আলাদা একটা উইন্ডো তৈরি হবে এরপরে আমরা এখানে যাই এই যে আমার লেভেলটা এই জায়গাতে সো এখানে কানেক্ট করে দিতে হবে রিলিঙ্ক করে দিতে হবে মানে আপনি যে ফোল্ডারে আপনার টেক্সচারটা রাখছেন এখান থেকে যে সেই ফোল্ডারটা থেকে আবার ওপেন করতে হবে তখন এখানে দেখাবে বুঝতে পারছি জি স্যার আরেকটা কোশ্চেন ছিল তাহলে যখন মানে এই ক্যানটা আগে আমরা একবার করেছিলাম না মানে করেছিলাম একটু তো সেখানে যখন আমি নতুন করে তখন অন্য টেক্সচার ছিল তো এখন যখন অন্য টেক্সচার দিতে যাচ্ছি তখন আর এটা আমার দেখাচ্ছে না। এটাই বল আমার এই ম্যাটেরিয়ালটা ওপেন করব ওপেন করে কালারে যে এই যে এই জায়গাতে টেক্সচার এখান থেকে যেটা করব দেখা যাবে না জি সো এবার এখান থেকে আমি কোন একটা লেভেল ফর এক্সাম্পল ইউজ করি কি লেভেল ইউজ করব এখানে আমার ছবি আছে কিনা একটু দেখি অনেক কিছুই আছে ধরেন আমরা এই ছবিটা ইউজ করবো কেমন এটা হচ্ছে আমাদের লেভেল এটা দিলাম আসছে জি বুঝে গেছে? ঠিক আছে জি স্যার অ্যাপ্লাই সেটা হলো যেহেতু এইখানে যে ব্লেন্ডারটা আমরা করব একটু বলছিলাম কি আপনারা ভি রেটে কি কোনো কাজ করছেন এখন তো না স্যার আর ভি রেটটা একটু আপনাদের ইন্ট্রোডিউস করানো দরকার আচ্ছা আজকে সবার পিসিতে যে আপনি তো ওপেন আছে সিকিউরিটি না এটা দেখবেন নাকি আপনাদের পিসিতে এখানে ভি রে এভাবে দেওয়া আছে কিনা রেন্ডার আছে ভি রে আমাদের এই মডেলটা সিলেক্ট করলাম আর এখানে লেভেল টেবিল এগুলো সব বসাবো ওকে এই পার্টটা গেল যেটা করার প্রথমে কাজ করতে গেলে কিছু রেফারেন্স তো দেখতে হবে জি স্যার কিছু রেফারেন্স আমরা দেখব তো আমি রেফারেন্স হিসেবে আপনাদেরকে জি সেকেন্ড শট শিলটের মধ্যে শেপটা বোঝা যাচ্ছে তো এইভাবে করে আমরা বের করে নিয়ে আসতে পারি যদি প্রথম দিকে একদম ফাস্ট দেয় না আমি বুঝে এইটাতে কিভাবে আমরা এটা করব এটা তো আপনারা ভুলে যান না যে অ্যানিমেশন যদি এরকম হয় যে তিনটা জায়গাতে হয় একটা হচ্ছে পজিশন রোটেশন স্কেল এই তিন জায়গায় অ্যানিমেশন আমরা সব সময় কিসে করব নালে করব নালে কিসে করব নালে যারা মুখে রেসপন্স করেন না মুখে রেসপন্স করবে না নালে মুখে না বললে মন থাকবে জি স্যার ছোটবেলা থেকে এটা পড়াইতে হবে ঠিক আছে এটার এক্সাম্পল কিন্তু আমি নিজে ছোটবেলা আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যেতাম পরে আমি কেন ভুলে যেতাম আমি দেখলাম যে আমার ছোট বোন পরে হচ্ছে এভাবে সরে হাতে তাহলে আমরা কিসের বিধানি করবো বলছি নালে কাজ করব আচ্ছা সেই নালটা কোথায় এই নাল হচ্ছে এইটা এই নালটাকে আমরা কিভাবে ভিজিবল করবো এখানে নালটা দেখা যাচ্ছে না স্যার আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে কিউব হিসেবে আল্লাহ একটু করো ভাই এটাকে কিউব হিসেবে দেখবো কেমন জি স্যার তারপর এই যে আসছে আসছে না জি স্যার সো কিউবের সাইজটা আমাদের মোটামুটি ফ্রেন্ডলি করে এটা আমরা বড় করি তো এটা করলাম এখন আমরা এই কিউব এইটা নালটা দেখতে পাচ্ছি আমাদের জন্য মুভ করাটা বা সিলেক্ট করাটা সহজ হয়ে গেছে আচ্ছা তো কি করব প্রথমত কন্ট্রোল ডি মানে প্রজেক্ট সেটিং পুরো এডিট থেকে প্রজেক্ট সেটিং
এটা থেকে আমি এটার এফপিএসটা 25 করে দিব। ঠিক আছে, প্রজেক্টের ফ্রেম রেট 25। একটা বিষয় হচ্ছে রেন্ডার সেটিংস থেকে এই জায়গাটাও করে নিতে হবে। আমাদের এখানে আউটপুটের যে প্রিসেট, এটা ফিল্ম এন্ড ভিডিও থেকে এইচডিবি 25 25 এফপিএস এটা করে, সরি এটা এই যে এইচডিবি ফুল এইচডি 25 এফপিএস। ঠিক আছে, জি স্যার। এটা করব, এটা করলাম, ওকে। তাহলে আমাদের প্রজেক্ট সেটিং এ 25 করব, আমাদের রেন্ডার সেটিং এ 25 করব। কি 25? ফ্রেম রেট। Frame rate। মনে থাকবে? জি স্যার। এখন যাই, আমি এটাকে একটা সুন্দর ফ্রেম করব, যে কিভাবে দেখতে চাই। আমি একটু বেসিক কিছু শর্ট নিচ্ছি। প্রাইমারিলি এভাবে ধরে আমরা ক্যামেরায় প্রেস করব। ক্যামেরায় প্রেস করার পর আমাদের যে ক্যামেরা আসছে না, আমি যদি অন্য ভিউ থেকে দেখি, সাইড ভিউ থেকে, এই যে আমার ক্যামেরা আসছে, আছে? জি স্যার। একটা বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যামেরার টার্গেট পয়েন্ট, দেখা যাচ্ছে? জি স্যার। আমরা চাইলে এখানে টার্গেট ক্যামেরা ইউজ করতে পারি। কি ক্যামেরা? টার্গেট ক্যামেরা। যে কোনো একটা অবজেক্টকে টার্গেট করে থাকবে, যেদিকে মন চায় সেদিকে আমরা ক্যামেরা নিতে পারবো। জি স্যার। এটা একটা হতে পারে, অথবা আমরা ফ্রি ক্যামেরা দিয়ে করবো। আপনারা মায়াতে অ্যানিমেশন যে করছেন, সেখানে কোন ক্যামেরা ইউজ করছেন? ফ্রি ক্যামেরা না, মানে ওপরে আমি ক্যামেরাতে আছে। এই যে এটা হচ্ছে আমার ক্যামেরা ভিউ, ঠিক আছে? এখানে দেখেন, আমি এখানে নাড়াইতেছি, কি হয়? আমি যখন এইদিকে যাচ্ছি, ক্যামেরা পুরোপুরি চলে যাচ্ছে না? জি স্যার। এইদিকে যাচ্ছি, ক্যামেরা পুরোপুরি চলে যাচ্ছে, দেখতেছেন? টার্গেট ক্যামেরা হলে কি হবে? আমি যখন ক্যামেরাটাকে এবার টানতেছি, আমি এবার একটা টার্গেট ক্যামেরা নিই, কেমন? এই ক্যামেরা তো আছে, এটাকে হাইট ক্লিক করে সেম জায়গাতে আমি এখানে ক্লিক করে ধরে রাখলে এই যে টার্গেট ক্যামেরা আসছে। টার্গেট ক্যামেরা আসছে? জি স্যার। তাহলে এটার নাম হচ্ছে আমি টিসি, টার্গেট ক্যামেরা, আর এটার নাম হচ্ছে এফসি, ফ্রি ক্যামেরা। বোঝা যাবে না? টার্গেট ক্যামেরার এই যে একটা ক্যামেরা টার্গেট আছে, যেহেতু টার্গেট ক্যামেরা, ওর একটা টার্গেট থাকতে হবে না? জি স্যার। আমি এই টার্গেট ক্যামেরা ঢুকছি। জি স্যার। এবার দেখেন, এইবার আমরা এখানে পাশের ভিউটাতে টার্গেট ক্যামেরায় থাকবো, আর এটা নরমালি পার্সপেক্টিভে থাকবে। সরি, ওইগুলো আমার ডিফল্ট ক্যামেরা বের হয়ে থাকবে। আচ্ছা, এবার দেখেন, আমি যখন এই টার্গেট ক্যামেরাটাকে এইদিকে নিতেছি, আমার ক্যামেরা কি যাচ্ছে? ক্যামেরা কাকে টার্গেট করে আছে? ক্যান ক্যান না, মানে ক্যামেরার এই টার্গেটটা যেখানে, এই আচ্ছা। টার্গেটটাও কিন্তু একটা নাল অবজেক্ট। কি অবজেক্ট? নাল। তো আমি এটাকে যদি দেখতে চাই, এইখান থেকে আমি কি করব? আমি এটাকে কোনো একটা শেপ দিয়ে দিব। কি শেপ দিব? ধরেন হ্যাঁ, ডায়মন্ড না, অ্যাক্সিস দেন। অ্যাক্সিস দিলে সহজে দিতে, অ্যাক্সিস দিয়ে দিলাম, অথবা সার্কেল দিতে পারেন। এই এটা ক্যামেরার টার্গেট, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। সো এখন এই যে টার্গেটটা যেখানে, এবার আমি যদি টার্গেটটাকে সরাই, তাহলে এই ক্যামেরা কি করবে? টার্গেটের দিকে ফলো করতেছে বারবার। খেয়াল করছেন? জি স্যার। এই হচ্ছে টার্গেট ক্যামেরা। এই যে আমার টার্গেট যেদিকে, ক্যামেরা ওইদিকে দেখা যায়। জি স্যার। তো টার্গেট ক্যামেরা আর ফ্রি ক্যামেরা, বুঝতে পারছেন? জি স্যার। এখন কাজের প্রয়োজনে আপনি যে কোনো ক্যামেরা দিয়ে করতে পারেন, বা টার্গেট ক্যামেরায় করাটা একটা শট। সেকেন্ড শটে চাচ্ছেন যে টার্গেটটা থাকবে হচ্ছে ক্যামেরার উপর, এই প্রোডাক্টের একদম মাথায়, ক্যামেরাটা থেকে উপর দিকে। এখন কোনো কারণে ভুলে গেছেন যে টার্গেটে অ্যানিমেশন দেন নাই, ক্যামেরা ঠিকই উপরে নিয়ে গেছে, কাজ হবে তো? না স্যার। এই ধরনের মিস্টেক কমনলি হয়। সো এখানে মোটামুটি ক্যামেরা তো ধরছে জি স্যার। না, লাইসেন্স ওকে, সবই ফ্রি ক্যামেরাতে করছে। আমরা আজকে টার্গেট ক্যামেরাতে করি। ওকে স্যার। ওকে স্যার। তাহলে আমি ফ্রি ক্যামেরাটা ডিলিট করে দিলাম, আমরা গেলাম টার্গেট ক্যামেরায়। এবার দেখেন, এখানে ইতে যাই, আমি একটু সামনের দিকে যাই। তো টার্গেট ক্যামেরাতে প্রথমে আমরা এই ক্যামেরা টার্গেটটাকে ধরে এটাকে একটু উপরের দিকে উঠাইলে কি হইতেছে? যে ক্যামেরার ফোকাসটা উপরের দিকে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমি একটু উপরে উঠাই, আর মাউস একটু স্ক্রল করি, আর অল্টার প্রেস করে এটাকে মোটামুটি মিডল লাইন করি, কেমন? এইভাবে আমি দেখতে চাচ্ছি একটা শট। প্রথমে কি করব? এটা এবং এটা দুটাকে ধরব। কি ফ্রেম দেওয়ার সবচেয়ে এই কি বলে লজিক্যাল এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো
প্রথমে আপনি আপনার টাইম সেগমেন্টটা ভাগ করে ফেলবেন, ঠিক আছে? টাইম কিভাবে ভাগ করব? আমাদের ডিউরেশন হচ্ছে 250 ফ্রেম, মানে 10 সেকেন্ড। আচ্ছা, সো ফাইনাল শটটা আমি এই ফ্রেমে দেখতে চাই, যে ফাইনালি প্রোডাক্টটা এভাবে দেখব, তাই না? হুম জি মানে জি আমরা স্যার কিন্তু ওইটাকে ধরেন আমরা ওটাকে কপি করতেছি, জি হ্যাঁ? হুম ফাইনাল শটটা এভাবে দেখতে চাই, জি। তাইলে আমি ফাইনাল শট মানে ফাইনাল শটের জন্য আমি ডিউরেশন রাখবো কয় সেকেন্ড? ধরেন 3 সেকেন্ড রাখবো, তাহলে 3 25 কত? 75। আচ্ছা, তাহলে আমাদের এখানে 200 থেকে 250 মানে 2 সেকেন্ড, এদিকে আরো 25 ফ্রেম, তাই তো? তাহলে আমরা যাই হচ্ছে 175। এই যে হইছে, জি স্যার তাহলে এখানে টোটাল কত ডিউরেশন? এই 175 এ যাই 175 গেছে। 175 নম্বর ফ্রেমে আমি ক্যামেরা আর ক্যামেরার টার্গেট দুটাকে সিলেক্ট করব, করে এই যে এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল কি ফ্রেম, এটা দিলে কি হবে? ক্লিক করলে ম্যানুয়ালি একটা কি ফ্রেম করবে। তো আমি এটাতে একটা ক্লিক করি, একটা ম্যানুয়াল একটা কি ফ্রেম করছে, জি স্যার তার মানে আমার ক্যামেরা এবং টার্গেট লাস্ট শটের জন্য আমি রেডি করে ফেলেছি। লাস্ট শটটা প্রথমে কি আমরা রেডি করব, মানে এটাকে আমরা মাস্টার শট বলি। মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিবে, যে এটা হচ্ছে আমাকে এবার জিরো ফ্রেমে যাইতে হবে, কেমন? জি স্যার জিরো ফ্রেমে যে আমি কি করব, আমি প্রথমে এবার অটো কি অন করে নিচ্ছি, কেমন? অটো কি অন করে ক্যামেরা এবং ক্যামেরা টার্গেট দুটাই ধরলাম। তাহলে আমরা একটু এদিকে যাই, তো ফার্স্ট শটটাই হচ্ছে এইভাবে, হ্যাঁ সরি রিভিউটা কই, এটা এই প্রথমে একটা শট হচ্ছে এরকম, তারপর একটা শট এরকম। তাহলে প্রথমে যে শটটা আছে এটাতে কি ক্যামেরা মুভ হয়? শুধু প্রোডাক্ট মুভ করে। আমরা এইভাবে একটা শট করি, কিভাবে দেবো? এইভাবে শট করতে হলে কি করতে হবে? আমি এইভাবে আছি, ভালো করে খেয়াল করেন, আমি এইভাবে আছি, আমি এইভাবে দেখতে চাই, তাহলে কি করলাম? ক্যামেরাটাকে Rotation. rotate করছি। তাহলে আমরা পার্সপেক্টিভ ভিউতে যাই, সরি এইখানে যে কোনো একটা ইতে আমি হচ্ছে ডিফল্ট ক্যামেরায় যে তারপরে পার্সপেক্টিভে যাব। আচ্ছা, এই যে আমার ক্যামেরা আছে আর এটা হচ্ছে ক্যামেরা ভিউ। আমি কি করব? আমি আমার এই ক্যামেরাটাকে ধরে দেখেন, টার্গেটকে যদি আমি রোটেট করি, যে রোটেশন বাটন থেকে টার্গেটকে যদি রোটেট করি, ক্যামেরা কোনো চেঞ্জ হয়? নো স্যার টার্গেট তো আসলে রোটেট হইলেও কিছু না, কিছু টার্গেট হলো শুধু পজিশনিংটা করে। আমি কি বুঝতে পারছি? জি স্যার মেন হচ্ছে ক্যামেরা রোটেট হইলে হবে। তাইলে আমাকে কি করতে হবে? ক্যামেরাটা সিলেক্ট করতে হবে, দেন আমি এদিকে যেভাবে আমার দরকার, কেমন? তো আমি এভাবে একটা রোটেট করলাম, আমাদের এটা কিভাবে আছে এবার করছে। আচ্ছা, এইবার এখান থেকে আমি পজিশন মানে মুভ ধরে আমার এই ক্যামেরাটাকে কি করতেছি? সামনের দিকে নিতেছি। জি স্যার নিলাম। এখন কি হইতেছে? এখানে প্রোডাক্টটা ঘুরে আরেক দিকে যাচ্ছে। এগুলো আমরা পরে করবো, আগে হচ্ছে আমরা ফ্রেমিংটা ধরে। ফ্রেমিংটা যেহেতু প্রোডাক্টটা বাম পাশ থেকে ডান দিকে যাবে, তাহলে আমার প্রোডাক্ট যদি শুরুতেই মাঝখানে থাকে, পরে আবার যদি ডান দিকে যায় তাহলে ফ্রেমের আউট হয়ে যাবে। তার মানে আমি ফ্রেমিংটা এইভাবে রাখি, পরে আমি প্রোডাক্টটা প্লেস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত এখানে ক্যামেরা ধরলাম, ক্যামেরা টার্গেট ধরলাম, এটা তো ফ্রেমিংটা রেডি হয়েছে। প্রথমে ফ্রেমিং রেডি করার পরে আমরা কি করব? দুইটাকে ধরে একটা কি ফ্রেম দিয়ে দেব, ম্যানুয়াল কি ফ্রেম দিব। একটা তো কি ফ্রেম পড়েই গেছে অলরেডি, ম্যানুয়াল কি ফ্রেম একটা দিব। আচ্ছা, ফার্স্ট শটটা যেহেতু ফার্স্ট অ্যাপিয়ার হবে, একটা এইভাবে, আরেকটা হচ্ছে ক্লোজ, তারপরে ফাইনালি প্রোডাক্টটাতে যাব। তাহলে আমরা প্রথম শটটাতে রাখলাম ধরেন 40 ফ্রেম। কত ফ্রেম? 40। মানে এটা 2 সেকেন্ড না, 2 সেকেন্ডের একটু কম, অথবা আর একটু কম রাখতে পারি। ফর এক্সাম্পল আমি 30 ফ্রেম রাখলাম। কত ফ্রেম? 30 তাহলে 30 ফ্রেম না, আমি যখনই যাচ্ছি ক্যামেরাটা দেখেন একটু একটু রোটেট হচ্ছে, হচ্ছে না? জি স্যার কারণ এটা হচ্ছে আমার প্রথম শট, আর আমি তো সবার শেষে একটা শট নিয়ে জি স্যার মাঝখানে এটা এলিমেন্ট হয়ে গেছে না? জি স্যার এখন যেটা করতে হবে, আমাকে এখান থেকে 40 নম্বর ফ্রেম বা 30 নম্বর ফ্রেমে এই একটা শট
এই জায়গায় আমি ক্যামেরাটাকে ব্লক করবো আরেকটা কি ফ্রেম তাইলে আমি 0 থেকে 30 পর্যন্ত একটা পাইছি না টাইমলাইন জি স্যার এর মধ্যে ক্যামেরা কোনো মুভ দরকার নেই জি স্যার তাহলে আমি এই মুভটা অফ করবো কেমনে আমি সিম্পলি আমার এই যে প্রথম 0 যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমটাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম করছি জি টাইমলাইনটা একটু জুম করি আমরা এখান থেকে স্ট্রেচ করি করছি জি স্যার এখন এবার কন্ট্রোল প্রেস করে এটাকে আমি ডান পাশে টেনে নিয়ে আসলাম মানে কপি করে ফেললাম এই যে কন্ট্রোল প্রেস করে আমি ডান পাশে টান দিলাম আসছে জি জি স্যার এবার এটাকে আমি টেনে এটার উপরে রিপ্লেস করে দিলাম এখন আর কোনো মুভমেন্ট আছে নো স্যার না স্যার কথা কি বুঝতে পারছেন জি স্যার জি স্যার এটা সিম্পল আফটার এফেক্টসে যেমন করি আর কি। জি কিন্তু এখানে হচ্ছে কিভাবে কপি করলাম কন্ট্রোল কন্ট্রোল প্রেস করুন আচ্ছা, তাহলে আমি একটা টাইমলাইন নিয়ে নিলাম এইবার আমার প্রথম শট শেষ আমি এক ফ্রেম কন্ট্রোল করে প্রেস করে সেকেন্ড শটে যেতে হবে জি স্যার সেকেন্ড শটটা কিভাবে সেকেন্ড শটটা দেখেন ক্যামেরা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে জি স্যার এই যে এইভাবে টার্গেট আছে হুম। এইভাবে করে উঠতেছে বুঝা গেছে জি স্যার দেখেন এই যে ক্যামেরা এখানে আছে এইভাবে করে উঠতেছে হুম টার্গেট কিন্তু ফিক্স জি স্যার এখন কি করব ক্যামেরাটাকে এবার এইভাবে করে আমরা ধরবো কেমনে ধরবো পরের শটে গেলাম যে আমাদের এই রোটেশন থেকে শুধু ক্যামেরাটা ধরে ক্যামেরাটা একটু রোটেট করে দিই এভাবেই তো আছে তাই না জি স্যার এবার আমার এই ক্যামেরার ভিউটা এটা প্রোডাক্টের কোথায় আছে প্রোডাক্টের মিডল বরাবর না প্রোডাক্টের নিচের দিকে আছে মিডল মিডলে কিন্তু আমার এটা একটু নিচে নামাইতে হবে এবার কি করব দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে ক্যামেরা কোথায় আছে মিডলে Middle বরাবর। তাহলে আমি ক্যামেরা এবং ক্যামেরার টার্গেট দুইটাকে ধরতেছি ধরে এই যে কন্ট্রোল প্রেস করে ধরলাম ধরে এই ভিউ থেকে আমি একটু নিচের দিকে নামাই দিচ্ছি ক্যামেরাটা নামাইছি জি স্যার প্রথমে ক্যামেরাটাকে একটু নিচের দিকে নামাই এরপরে আমরা এই শুধু টার্গেটটা ধরে একটু উপরের দিকে উঠাই বুঝতে পারছেন এবার হুম জি স্যার ক্যামেরা আছে নিচের দিকে উপরের দিকে তাকায় আছে ক্যামেরাটা বুঝা গেছে জি স্যার এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে জি স্যার এই- এই যে দেখতেছেন জি স্যার তো আমি মোটামুটি এইভাবে থাকি আর ক্যামেরাটাকে আরেকটু পেছনে আনি Okay? এবার আমাদের করণীয় হলো এখান থেকে এবার আমি আরেকটা ডিউরেশন নিব 30 ফ্রেম নিই 60 ফ্রেম ঠিক আছে এই 60 ফ্রেমে কি করতেছি আমরা এই 60 ফ্রেমে দুইটাকে ধরলাম ধরে এখানে এবার আমি আরেকটা টাইমলাইন ব্লক করব একটা টাইমলাইন ব্লক করব কেমনে ব্লক করব কোন- এই যে কি ফ্রেমটা আছে 31 নম্বরের কি ফ্রেমটা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট হলো এরপর কন্ট্রোল প্রেস করে টেনে 60 নাম্বার আনি তাহলে আমি পুরোটা ব্লক করছি জি স্যার আলাদা হবে কি ফ্রেম নিতে হবে আলাদা করে কি ফ্রেম নিলে তো পরে অ্যানিমেশন মরে যাবে না? মরে যাবে পরে যাবে আগে হচ্ছে আপনি টাইমলাইন ব্লক করেন ব্লক করতে হবে তারপরে ফ্রিজ অবস্থা থেকে আপনি এবার হুম। আপনি করতে পারেন। দুইটাই জি, কন্ট্রোল আর এখানে বসাই দিতে এখন আমরা কি করতেছি আমরা আমাদের 60 নাম্বার ফ্রেমে দিয়ে শুধু ক্যামেরাটাকে ধরে ক্যামেরাটা তো নিচের দিকে আছে তাই না জি স্যার এই যে ক্যামেরাটাকে এবার আমি একটু উপরের দিকে উঠাই এই যে সরি এটা সাইডে চলে যাচ্ছে আচ্ছা এখন একটু বিষয় আছে ক্যামেরাটা বাঁকা করার কারণে ক্যামেরার অ্যাক্সিসটাও বাঁকা হয়ে আছে আমি যেই সোজাসুজি উঠাইতে চাইতেছি দেখেন ক্যামেরাটা বাঁকা হয়ে উঠতেছে জি, বাঁকা স্যার। হয়ে উঠতেছে না জি স্যার এখন এটাকে সোজাসুজি কেমনে উঠাবো অ্যাক্সিসটা সোজা কেমনে করবো গ্লোবাল অ্যাক্সিস দিলাম একজন বলতে পারছে বাকিরা বলতে পারবে একটা অবজেক্ট যেভাবে রোটেট করা আছে ওই অবজেক্টের অ্যাক্সিস ওর মতো হয়ে আছে তা আমি চাচ্ছি যে অবজেক্ট বাঁকাই থাকবে কিন্তু ওর অ্যাক্সিস হবে সোজা কেমন বলবো ওইটা ফ্রি করে নিতে হবে নাকি এটাকে কি বলে মায়াতে আপনারা এটা করছেন মানে হচ্ছে আমি একটু অটোপে অফ করি আমরা এটা ট্যাবে যাই কেউ ক্লিক করবে এই যে অবজেক্ট এখানে আছে এটার অ্যাক্সিস সোজা না জি স্যার রোটেট এখন এই অ্যাক্সিসটা করব এই যে এখানে এক্স ওয়াই জির পাশে একটা বাটন আছে এক্স ওয়াই জির পাশে একটা বাটন আছে এটাতে আমি যদি ক্লিক করি নাম কি এখন আমাদের এখানে এটা কি করতে হবে তাইলে
কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করতে হবে। এখন পাইছি? জি স্যার। এবার আমি ক্যামেরাটাকে অটো দিয়ে অন করে একটু উপরের দিকে উঠাবো। উঠেছি? জি স্যার। বেশি করে উঠানো যাবে না, এতটুকু উঠাইলাম। আর এই যে এখানে প্লে এক ফ্রেম দুই ফ্রেম সামনে যাব পিছনে যাব, এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে গো টু নেক্সট পি, এটা হচ্ছে গো টু প্রিভিয়াস, মানে আফটার এফেক্টস এর মতো কি ফ্রেম টু কি ফ্রেম আপনি যেতে পারবেন। তো আমাদের আগে কি ফ্রেমে যাই আমরা, এখানে ক্যামেরাটা ছিল একটু নিচের দিকে, আমি আরেকটু নিচে নিই, মোটামুটি এইভাবে। এখন যদি প্লে দেই, বুঝছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে একটা অ্যানিমেশন হচ্ছে না? জি স্যার। তাহলে 60 ফ্রেম গেল। এবার আমি দুটাকে সিলেক্ট করে এখানে একটা তাও কি ফ্রেম ম্যানুয়ালি দিয়ে রাখি। এবার আমি এক ফ্রেম পরে যাই, পরেরটাতে কেমন শট? আচ্ছা, পরেরটাতে হলো এবার একটু আছে, তারপরে শাইন করে মাঝখানে চলে গেল, ফাস্ট করে দিছে। এতক্ষণ করছি আমরা শট বাই শট, মানে এখানে আমরা 60 ফ্রেমের টাইমলাইন নিই, প্লে দিয়ে দিই, কি হয়েছে? এক শট, দুইটা শট, একটা শট, দুইটা শট, এই তো। জি জি স্যার। স্যার। এবার আমরা একটু টাইমলাইন বাড়াই, আমাদের এখানে আমরা 61 ফ্রেম থেকে শুরু করি। আচ্ছা, 61 ফ্রেমে আমাদের যেহেতু ক্যামেরাটা আবার রোটেট হবে, তো আমি ক্যামেরায় যাই, ক্যামেরাটাকে রোটেট করলাম, অটোপি কিন্তু অন আছে। জি স্যার। এবার করণীয় হচ্ছে প্রথমে কয়েক ফ্রেম একটু দেখবো, তারপরে শাইন করে জুম হবে। জি স্যার। যেটা করবো পুরাটা প্রথমে প্রথম ফ্রেম থেকে ওই শটের শেষ পর্যন্ত, শেষে কি দেখবো, ফার্স্টে কোথায় থাকবো, শেষে কোথায় থাকবো, এটা আমি এনশিওর করবো। তাহলে প্রথম ফ্রেম 61, আমি ক্যামেরাটাকে প্রথমে একটু রোটেট করে দিয়ে ক্যামেরার টার্গেট ধরলাম, ধরে কিন্তু এখানে একটা ম্যানুয়াল কি ফ্রেম দিব। কেন? শুধু টার্গেটটা ধরি, কোনো কি ফ্রেম আছে? তাই এই জন্য ক্যামেরার টার্গেট একটা কি ফ্রেম দিয়ে দিই ম্যানুয়ালি। দুইটা সিলেক্ট করলাম, কি ফ্রেম দিলাম, ঠিক আছে? জি স্যার। এবার যাই হলো, এইখানে ধরুন একটু টাইম লাগবে, প্রথমে 10 ফ্রেম হয়তো একটু পজ দেখলাম, তারপরে একটু ট্রানজিশনে আরো 10 থেকে 12 ফ্রেম যাবে, তাহলে 1 সেকেন্ড হলো প্রথমে যা দেখা আর চলে যাবে, তারপরে হয়তো আরো 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখলাম, সব মিলে এই শটটা কতক্ষণ হবে? 10 সেকেন্ড ধরে। আচ্ছা, তাইলে 60 আর 75 কত হইলো? 100। 25 আমরা এখানে পজিটিভ মানে ম্যাচ করা 60 আর 75 যোগ করলে কত হবে? 130 135। জি স্যার। তো আমরা 135 নম্বরে যাই, গেলাম। তাহলে এখান থেকে এই 135 তো জি স্যার। এখানে এবার আমি টাইমলাইনটা কি করব? ফিক্স করুন। বলেন, ব্লক করব, কি করব? ব্লক করব। সো এবার আমি এখানে এটা ধরলাম, কি ফ্রেমটা কন্ট্রোল প্রেস করে টেনে এখানে নিয়ে যাই। এখন প্লে করি, আমি পুরোটা ব্লক পাইছি। জি স্যার। জি স্যার। আমি এটাকে ফাইনালি যেটা দেখতে চাচ্ছি সেটা চাচ্ছি হচ্ছে এইভাবে দেখতে। ফাইনালি আমি দেখতে চাচ্ছি, ক্যামেরাটাকে মুভ করি, ওকে এখানে, আর হচ্ছে একটু এইভাবে হয়তো দেখতে চাচ্ছি, অথবা এইভাবে দেখতে চাচ্ছি, ঠিক আছে? আর টার্গেটটাকে একটু ধরি, টার্গেটটা একটু এই পাশে নিয়ে নিই, ঠিক আছে? জি স্যার। বুঝা গেছে? মানে আমরা ফাইনালি এইভাবে দেখতে চাচ্ছি। তাহলে আমার শটের শুরু কোথায়, শেষ কোথায়, রেডি হয়েছে? ওয়াও। জি শুরু স্যার। এবং শেষ। আচ্ছা, এবার করণীয় হচ্ছে প্রথমে একটু স্লো থাকবে, তারপর শাইন fast। করে কাছে যাবে, এরপরে স্লো হবে। জি। যেহেতু আমি পুরো টাইমলাইনটা পেয়ে গেছি, আমার সব জায়গায় একটা কি ফ্রেম আছে, আগে দেখতে হবে যে ক্যামেরার টার্গেটে কি ফ্রেম আছে কিনা, ক্যামেরাটা কি ফ্রেম আছে কিনা, দুই জায়গায়। যদি দুই জায়গাতে থাকে তাহলে ওকে। এই যে এতটুকু বললাম টাইমলাইন ব্লক করা, এটা বুঝতেছেন? জি স্যার। কোনো অসুবিধা হচ্ছে না? নো স্যার। আমাকে যদি আবার 10 সেমিস্টারের মধ্যে এভাবে বলেন, পুরো সেমিস্টার করার পরে ভিএফএক্স এর 0 আউটপুট
যদি এটা হয় তাহলে এবার কিন্তু সবাই ফাঁসি দিব, বুঝতে পারছেন? জি স্যার। মানে এবার হচ্ছে যদি না বুঝি স্যার বুঝি নাই আমাকে, তাহলে আমাদের এই এতটুকু ব্লক করা হয়ে গেছে। এবার আমরা ক্যামেরা টার্গেট আবার করব। আমরা চাই যে এখানে প্রথমে ধরেন এখান থেকে এই 7 ফ্রেমে যতটুকু হয় প্রথমে 15 ফ্রেম পর্যন্ত আমরা চাই এরকম স্লো একটা মুভ। তাহলে আমি এখান থেকে 7টা ফ্রেম পরে একটা ম্যানুয়াল কি ফ্রেম দিয়ে দিই, বুঝছে না? জি স্যার। এই কি ফ্রেমটাকে টেনে আমি নিয়ে যাই হচ্ছে 60 আর 15 কত 75। আচ্ছা 15 ফ্রেম আমরা এরকম স্লো দেখতে চাই, 15 না একটু বেশি 20 ফ্রেম স্লো দেখতে চাই, দেখতেছি? জি স্যার। আচ্ছা 20 ফ্রেম পরে আমরা শাইন করে এখানে চলে যেতে চাই। তাহলে শাইন করে যেখানে যাইতে চাই সেই জায়গাটা ধরুন 125 এর জায়গায়, কেমন? জি তাহলে স্যার। আমি আরেকটা ক্লিক করি, বুঝছে না? জি স্যার। এবার এই টিফিনটাকে টেনে আমি ওইদিকে নিয়ে আসি, তাহলে 80 থেকে 90 10 ফ্রেমে এটা ফাস্ট হয়ে যাবে। এবার আমি এটা প্লে দিই, বুঝছে? জি স্যার। একটু স্লো শাইন করে চলে গেল, বুঝতে পারছি? স্যার একবার করতে আচ্ছা